নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক। কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে সমস্ত শিক্ষা বিভাগ সহ শিক্ষকদের মধ্যে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতির উপর নির্ভর করে আজ আপনাদের সামনে এমন একটি তথ্য শেয়ার করব, যেই তথ্যের মাধ্যমে দেশের বেশিরভাগ শিক্ষকই স্বস্তির মধ্যে পড়তে পারে বলে মনে হচ্ছে। সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। epaper.purbokolom.com থেকে প্রকাশিত 2011 সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। পূবের কলম প্রতিবেদক থেকে প্রকাশিত হয়েছে। 2011 সালের আগে প্রাথমিক নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না, রাজ্যের শিক্ষা দপ্তরগুলিকে এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে 2011 সালের 29শে জুলাইয়ের আগে নিযুক্তদের টেট পরীক্ষা দিতে হবে না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে। সেই নির্দেশ অনুসারে 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে, তার সঙ্গে পদোন্নতির জন্য টেট উত্তীর্ণ বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরই তৎপর হলো এ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতের নির্দেশ মেনে এবার তারাই জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছে। রাজ্যের প্রায় 1.5 লক্ষ প্রাথমিক শিক্ষক টেট উত্তীর্ণ নন। তাছাড়া সুপ্রিম কোর্ট আরও জানিয়েছিল যে শিক্ষকরা টেট উত্তীর্ণ হবে না তারা চাকরি ছেড়ে দিতে পারেন বা অন্তিম সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে পারেন। এখানে 17/12/2025 একটি অর্ডার একদম মিনিস্টার অফ এডুকেশন অর্থাৎ শ্রী ধর্মেন্দ্র প্রধান তার নিজের চিঠিতে লিখেছেন যে 29শে মে 2011 আগে যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় হতে চলেছে। পাশাপাশি হিন্দি একটি পত্রিকাতে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানে হেডিংয়ে দেওয়া হয়েছে শিক্ষकों को टीईटी से छूट के लिए শিক্ষা মন্ত্রীকে নির্দেশ। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।